আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে থাকেন আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের এলাকায় ধান লাগানোর প্রস্তুতি লেগে গেছে। দেখেন এই যে এই জমিগুলা, এগুলাতে হাল চাষ করতেছে। তো দেখেন কি কলিকালের দিন। আগে কিন্তু আগেকার দিনের মানুষরা গরু দিয়ে নাঙ্গল দিয়ে তারপর হাল চাষ করতো। এখন কিন্তু ওই জামানার দিন শেষ। তো এখন হচ্ছে ডিজিটাল জামানা। তো ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি। তো মূলত এই মেশিন দিয়েই, এটার নাম হচ্ছে ট্রাক্টর। তো এই ট্রাক্টর দিয়ে কিন্তু এভাবে হাল চাষ করা হয়। সেটা আপনার উপরের জমি হোক, শুকনো জমি হোক, সবজি চাষ করার জন্য কিংবা ধান চাষ করার জন্য, এভাবে এভাবে নিচু জমি হোক, দুটোটার মধ্যে কিন্তু এই ট্রাক্টর দিয়ে হাল চাষ করে। তো বন্ধুরা দেখেন এদিকটায় এই যে বাচ্চারা মাছ ধরতেছে। এই যে দেখেন বাচ্চারা আবার এদিক দিয়ে মাছ ধরতেছে, যেহেতু এই জায়গায় মাছ আছে, ছোট ছোট মাছ, তারপরে কিছু আছে বড় মাছ। তো ওরা এটা সেচ দিয়ে তারপরে মাছ ধরবে। আর এদিক দিয়ে এই হাল চাষ করতেছে, যে এই জমিটা চাষ করা হারলে তারপর আবার ওই নিচেরটা হাল চাষ করবে, সেজন্য ওরা তাড়াতাড়ি করে মাছ ধরতেছে। তো দেখেন কি প্রসেসিংয়ে, কি পদ্ধতি বাচ্চারাও জানে মাছ ধরতে হয়। তো ওরাও জানে কি প্রসেসিংয়ে মাছ ধরা হয়। তো দেখেন কি সুন্দরভাবে করতেছে। আর এদিকটায় দেখেন হাল চাষ করতেছে। ওই যে সামনে যে জমিগুলা, ওগুলাতেও হাল চাষ করা হয়েছে। মূলত এই পাশে যে জমিগুলো আছে সবগুলাতেই হাল চাষ করা হয়েছে। তো আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন ওরা কিন্তু জানেন আমি এই জায়গায় অনেক ভিডিও করেছি। তো এই জমিগুলা কেমন আসছিল আর এখন কেমন। কিন্তু বন্ধুরা, যখন ধান লাগানো হবে, ধানের চারা হবে, তখন কিন্তু এই পাশটা আসলে মনটা অনেক ভরে যায়, যেহেতু চারদিকে তখন সবুজ আর সবুজ থাকে। আর যখন ধান হয়, ধান যখন পেকে একবারে সোনালি কালার হয়, তখন আরও বেশি ভালো লাগে। তো ওগুলো আপনারা আমার চ্যানেলে যদি থাকেন, আমার পাশে থাকেন, তো আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন। আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একটাই অনুরোধ, আমার পাশেই থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। তো দেখেন কত কত এইভাবে এইটা চাষ করা হচ্ছে। তো দেখেন বন্ধুরা, এই যে এইগুলা মাছ ধরা হয়েছে। তো এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু মাছ কাটতে হবে। তো এই যে দেখেন বড় পাতিল, তো তেমন একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো বড় পাতিলটা প্রায় ভরে গেছে। তো এই মাছগুলো এখন বাসায় নিয়ে তারপর আমরা কাটাকাটি করব। তো এই যে দেখেন এগুলা অনেক এই জায়গায় আছে ছোট ছোট পাঁচমিশালি মাছ। তো বন্ধুরা, এগুলো তাড়াতাড়ি কাটতে হবে, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে। আর ছোট মাছ তাড়াতাড়ি নষ্ট হয়, সেজন্য তাড়াতাড়ি কাটতে হবে। তো দেখেন, তো বন্ধুরা দেখেন এই যে এই জমিটা কিন্তু ট্রাক্টর দিয়ে হাল চাষ করা শেষ। তো ওই জমিতে এখন চাষ দিবে। তো আমরা এখন ওই যে বাসায় চলে যাচ্ছি মাছ নিয়ে। তো এগুলো তাড়াতাড়ি কাটতে হবে। এই যে দেখেন আমার ননদ এগুলো নিয়ে যাচ্ছে আর আমি ওর পিছে পিছে যাইতেছি। তো এই যে দেখেন জালির মধ্যে এগুলা পানি দিয়ে তারপর ধুয়ে নেওয়া হচ্ছে, যেহেতু অনেক কাদা লেগে আছে। আর এগুলা বন্ধুরা, মাছগুলা কিন্তু ধরেছে ছোট ছোট বাচ্চারা, আপনারা তো দেখলেনই, আপনাদের দেখাইলাম। তো বন্ধুরা, বড় মাছও আছে, সেগুলো এখন আনা হয়নি, ওগুলা ওই বিলের পাড়েই আছে। তো ছোট মাছগুলো আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে বাসায়। তো এগুলো কাটতে হবে সেজন্যে, নয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন বিলের টাটকা তাজা মাছ। তো মাছ কেটে কুটে আমরা এখন আবার পিঠা বানাইতেছি, চিতই পিঠা। তো দেখেন চিতই পিঠা আর গরু মাংস। তো চিতই পিঠা আর গরু মাংসর যে তরকারি, ওগুলা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কারা কারা পছন্দ করেন চিতই পিঠা আর গরুর মাংস, তো কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে দেখেন আমার মা বানিয়ে দিচ্ছে, এই যে এগুলো এই যে আমার ছেলে খাচ্ছে। তো আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন শীতের দিনে চিতই পিঠা আর গরুর মাংসের ঝোল হলে আর কি লাগে বন্ধুরা, গরম গরম চিতই পিঠা।
তো এই যে দেখেন আমার মা বানিয়ে দিচ্ছে কি সুন্দর বড় বড় পিঠাগুলো, অনেক মজা হয়েছে। যেহেতু আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি ঢেকিতে গুড়ি গুড়ি ভাঙিয়েছি, যেহেতু ঢেকির গুড়ি ভাঙালে কিন্তু বন্ধুরা পিঠা অনেক স্বাদ লাগে, ভালো লাগে। তো ওই গুড়ি দিয়ে কিন্তু মূলত এই পিঠাগুলো বানানো হচ্ছে। তো আমার মা বানিয়ে দিচ্ছে, আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, তো মা বলতেছে যে আমি বানিয়ে দেই। তো এই যে দেখেন রাত্রের বেলা তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে, পিঠার নিচটা অনেক মুচমুচে হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন গরম গরম শীতের গরম গরম ধোয়া উঠানো পিঠা। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।